আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে হচ্ছে একটা Django মডেল কিভাবে তৈরি করা লাগে ওইটা আমরা দেখছিলাম। এখন Django মডেল তো আমরা তৈরি করলাম, তাই না? এই পোস্ট নামে একটা মডেল আমরা তৈরি করছিলাম। এখন মডেল তৈরি করার পর আমাদেরকে তো ডাটাবেসকে জানাইতে হবে যে আমরা একটা মডেল তৈরি করছি। এখন ওইটা কিভাবে জানাবো এটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। এখন এই যে মডেল আমরা তৈরি করলাম না, এখন আমাদের এই মডেলটা আমাদের ডাটাবেজে অ্যাপ্লাই করা লাগবে। মেইনলি এখন এই মডেলটা কিন্তু জাস্ট একটা কোড আর কিচ্ছু না, কিন্তু এটা কিন্তু ডাটাবেজে এখন অ্যাপ্লাই হয় নাই। অ্যাপ্লাই করার জন্য জ্যাঙ্গোতে দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে মেক মাইগ্রেশন আর একটা হচ্ছে মাইগ্রেট। এখন এই দুইটা কমান্ডের কাজ কি বা কোনটা আমরা কখন ব্যবহার করব ওইটাই হচ্ছে আমরা এখন বুঝার ট্রাই করব। তো প্রথমে হচ্ছে আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা চালু করি। এখন এটা আমি বারবার আপনাদেরকে দেখাই যেন আপনাদের এটা মনে থাকে আর কি, যে কোনো একটা প্রজেক্টে আমরা যখন কাজ করব, প্রজেক্ট ওপেন করার পর আমাদের মূল বা প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা চালু করা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে কমান্ডটা এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। আমাদের প্রথম কমান্ড হচ্ছে পাইথন manage.py মেক মাইগ্রেশনস। এখন আমরা যখনই কোনো একটা মডেল তৈরি করব বা মডেলে চেঞ্জ করব, তখন হচ্ছে আমাদেরকে প্রথমে এই যে মেক মাইগ্রেশনস এই কমান্ডটা অ্যাপ্লাই করা লাগবে। এখন দেখেন, আমরা শুধু আমাদের এই পোস্ট যে অ্যাপটা আছে এটা ওপেন করলাম, এটার মাইগ্রেশনসে দেখেন এখন কোনো কিছু নাই, এই ফোল্ডারের ভিতরে কিন্তু এখন কোনো কিছু নাই। কিন্তু যখনই হচ্ছে আমি পাইথন manage.py মেক মাইগ্রেশনস এই কমান্ড অ্যাপ্লাই করব, তখন সাথে সাথে কিন্তু এই যে দেখেন একটা ফাইল তৈরি হয়ে গেছে। মেক মাইগ্রেশনস কি করে, ও হচ্ছে একটা এই যে এই ফাইলটা তৈরি করবে, মাইগ্রেশনস ফোল্ডারে একটা ফাইল তৈরি করবে, ওইটার মধ্যে হচ্ছে ও হচ্ছে মানে এখানে লিখে রাখবে আর কি, যে মডেলে কি কি অ্যাপ্লাই করা লাগে, কিভাবে কিভাবে কি করা লাগবে, ওইটা হচ্ছে এখানে লিখে রাখবে, প্রসেসটা লিখে রাখবে। কারণ আমাদের এইটুকু দিয়ে কিন্তু আমাদের ডাটাবেস বুঝবে না কোনো কিছু। ঠিক আছে, কি করা লাগবে আমাদের, তখন এই কোডটা লাগবে আর কি। ঠিক আছে, এখন এই কোডটা কখন তৈরি হবে, মেক মাইগ্রেশনস কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে। যখনই আমরা পাইথন manage.py মেক মাইগ্রেশনস এই কমান্ডটা অ্যাপ্লাই করব, তখনই হচ্ছে জ্যাঙ্গো চেক করবে যে কোন এই সবগুলো অ্যাপ, যতগুলো অ্যাপ আছে সবগুলোর মধ্যেও চেক করবে যে কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা models.py। যখন models.py কোনো একটা চেঞ্জ করা হবে, তখনই সাথে সাথে ওই মডেলের জন্য একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবে আর কি। আর ওই ফাইলটা অ্যাপ্লাই হবে কখন, তো এটা হবে যখন হচ্ছে আমরা এই কমান্ডটা অ্যাপ্লাই করব, পাইথন manage.py মাইগ্রেট। এখন কি দাঁড়াইতেছে, মেক মাইগ্রেশনসে হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইলটা তৈরি হইতেছে, আর মাইগ্রেট দিলে ওই মাইগ্রেশন ফাইলটা আমাদের ডাটাবেজে অ্যাপ্লাই হইতেছে। এখন এন্টার প্রেস করবো যখন, তখন হচ্ছে আমাদের কমান্ড তো ভুল হয়েছে। এখন যখন আমি এই কমান্ডটা অ্যাপ্লাই করব, সাথে সাথে দেখেন আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন অ্যাপ্লাইং পোস্ট 001 ইনিশিয়াল। বাকিগুলো অ্যাপ্লাই হয়েছে কেন, কারণ এটা আমাদের প্রথম মাইগ্রেশন ছিল আর কি। আমরা যখন একটা জ্যাঙ্গো প্রজেক্টে প্রথমবার মাইগ্রেট করব, তখন হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্টভাবে কিছু মডেল থাকে, ওইগুলো হচ্ছে ডাটাবেজে অ্যাপ্লাই করা লাগে, ওইগুলো হচ্ছে মাইগ্রেট হয়েছে আর কি। আমি আরেকবার দেখাই আপনাদেরকে। ধরুন আমি হচ্ছে এখন মডেলে আরেকটা নতুন ফিল্ড অ্যাড করলাম, এটা নাম দিলাম আমি ধরেন যে পিকচার। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ইমেজ ফিল্ড, এটা হচ্ছে স্টোর করবে আর কি। আর এটা কোন জায়গায় আপলোড হবে, এটা ডেস্টিনেশনটা আমরা দিলাম। এটা ব্ল্যাঙ্ক হইতে পারে, নালও হইতে পারে। এন্ড ব্ল্যাঙ্ক আর নালের কাজ কি, তা কিন্তু আমরা গত ভিডিওতে দেখছিলাম। এখন আমরা কি করছি, আমাদের এই যে পোস্টের যে মডেলটা, এটা কিন্তু আমরা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে সেভ করলাম, তারপরে আমরা এসব কি কমান্ড অ্যাপ্লাই করবো, পাইথন manage.py মেক মাইগ্রেশন। এন্ড এই কমান্ডটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখনই কিন্তু আমাদের চেঞ্জ হওয়ার কথা কিন্তু হইতেছে না। কেন হইতেছে না, এটা একদম ইজি। আমাদেরকে বলতেছে কি, ইমেজ ফিল্ড যখন আমরা অ্যাড করব না, আমাদের হচ্ছে পাইথনে একটা প্যাকেজ লাগবে, এটা হচ্ছে পিলো নামে। তো পিলো আমরা ইনস্টল করি, পিপ ইনস্টল পিলো, তারপরে এই এররটা ফিক্স হয়ে যাবে। এখন হইতেছে পিপ ইনস্টল হওয়ার পরে যখন আমি আবার সেম কমান্ড আবার দিব মেক মাইগ্রেশনস, এখন কিন্তু অ্যাপ্লাই হয়েছে। কি কইতেছে, অ্যাড ফিল্ড পিকচার টু পোস্ট। এখন দেখেন নতুন একটা মাইগ্রেশন ফাইল কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, মানে তৈরি হয়েছে আর কি। এখন মাইগ্রেশন ফাইল বুঝবো আমরা ফিউচার আমাদের কাজে লাগবে। আপাতত মাইগ্রেশন ফাইল কিভাবে কি কাজ করতেছে, কি কি লেখা আছে এখানে, কোনো কিছু বুঝতে হইব না আর কি আপনাদেরকে। জাস্ট এইটুকু মনে রাখেন, আমরা যখনই কোনো একটা মডেল তৈরি করব বা মডেলে যখন একটা এক্সিস্টিং মডেল যখন আমরা চেঞ্জ করব, আমাদের প্রথম কাজ হচ্ছে মেক মাইগ্রেশনস
কমান্ডটা অ্যাপ্লাই করা। এই কমান্ডের মাধ্যমে হচ্ছে কি হইতেছে, আমাদের একটা মাইগ্রেশন ফাইল তৈরি হইতেছে, যেটার মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশন লেখা থাকে একটা ডাটাবেজের জন্য, যে ডাটাবেজে হচ্ছে কি কি চেঞ্জ হবে বা কি কি ফিল্ড অ্যাড হবে, যাবতীয় যত কিছু আছে। আর ওই মাইগ্রেশন বা মাইগ্রেট ফাইলটা যে আমাদের জেনারেট হয়েছে, ওইটা অ্যাপ্লাই হবে কখন, যখন হচ্ছে আমরা পাইথন manage.py migrate এই কমান্ডটা দিব। এই কমান্ডটা দিয়ে যখন আমরা এন্টার প্রেস করব, তখনই হচ্ছে আমাদের ডাটাবেজে এই ফিল্ডটা তৈরি হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো দুইটা প্রসেস, একটা হচ্ছে কি মেক মাইগ্রেশন আর একটা হচ্ছে মাইগ্রেট। মেক মাইগ্রেশন কি করে, আমাদের মাইগ্রেট ফাইল তৈরি করে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন লেখে আর কি, যে আমাদের ডাটাবেজে কি কি অ্যাপ্লাই করতে হবে, কি কি করতে হবে। আর মাইগ্রেট কমান্ডটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন ওই যে আমাদের মাইগ্রেট ফাইলটা আছে, ওইটা হচ্ছে ডাটাবেজে আপডেট হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ফুল একটা প্রসেস। এখন আরেকটা জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে, আমরা যখন এই মেক মাইগ্রেশন হোক বা মাইগ্রেট হোক, এই কমান্ডটা যখন অ্যাপ্লাই করব, ওই কমান্ডটা ওই অ্যাপগুলোতেই আপনার কার্যকীয় হবে বা কাজ করবে, যে অ্যাপগুলো হচ্ছে আমাদের settings.py-তে আমরা মেনশন করছি। যদি পোস্ট এই যে অ্যাপটা, এটা যদি আমরা settings.py এর ইনস্টলড অ্যাপ এর মধ্যে না রাখতাম, তাহলে কিন্তু মেক মাইগ্রেশন কমান্ডটা ওই অ্যাপের মধ্যে অ্যাপ্লাই হইতো না। তো কোনো কারণে যদি দেখেন যে আপনাদের মেক মাইগ্রেশন বা মাইগ্রেট এই কমান্ডগুলো ওই অ্যাপটার জন্য বা কোনো একটা পার্টিকুলার অ্যাপের জন্য কাজ করতেছে না, তখন মনে রাখতে হবে কি, যে আপনাদের ওই অ্যাপটা হচ্ছে ইনস্টল অ্যাপের মধ্যে অ্যাড করা নাই আর কি। তখন কি করবেন, কনফিগে যাবেন, settings.py এ যাবেন, আর আপনাদের ওই পার্টিকুলার অ্যাপটা এখানে হচ্ছে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে তখন হচ্ছে আপনাদের মেক মাইগ্রেশন বা মাইগ্রেট কমান্ডগুলো ওই পার্টিকুলার অ্যাপের জন্য কাজ করবে আর কি। তো এটা হচ্ছে আপনাদের মডেল তৈরি করার পর আমাদের কি করতে হবে, ওই প্রসেসটা। মডেল তৈরি করার পরে আমাদের হচ্ছে মেক মাইগ্রেশন আর মাইগ্রেট কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে, যদি আমরা এটা ডাটাবেজে ওই মডেলটা অ্যাপ্লাই করতে চাই আর কি। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো, মানে পরবর্তী ভিডিওতে, আমাদের নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা যে এটা অ্যাপ্লাই হয়েছে আমাদের ডাটাবেজে, এটা হচ্ছে আমরা দেখবো কিভাবে। ঠিক আছে, প্রমাণ তো লাগবে, তাই না? এখন প্রমাণ ছাড়া তো আপনি বুঝতে পারবেন না যে আসলে এই মডেলগুলো যে কি তৈরি হয়েছে কি হয়েছে না। তো ওই জিনিসটা কিভাবে দেখতে হয়, ওইটা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।